আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সকালে ঘুম থেকে উঠে সকালের যে কাজকর্মগুলো থাকে সেগুলি আর কি একে একে গুছিয়ে নিতেছি। আর সেই সাথে সকালে ঘুম থেকে ওঠার পরপরই গরুর গোশতটা ভিজিয়ে নিয়েছি। যেহেতু আজকে ননদের শ্বশুরবাড়ি থেকে লোকজন আসবে, তো সেই জন্যই আর কি ননদকে নিতে আসবে। তো সেই জন্যই কাজকর্ম সকাল থেকেই শুরু করে দিয়েছি। তো এখানে আমি কাপড়গুলো নেড়ে নিতেছিলাম। তো আপনাদের ভাইয়া সকাল সকালে উঠে গিয়েছে, যেহেতু বাজার পাঠাতে হবে। তো সেই জন্য বাজারে গিয়ে আর কি বাজার থেকে বড় মাছ পাঠিয়েছে, মুরগি পাঠিয়েছে, সেগুলি আর কি। তো সকালের কাজকর্মগুলো শেষ করে নাস্তা করে নিলাম। তো নাস্তা করে আর কি মানে বাজারগুলো কাটাকাটি করে নিয়েছি। তো সেইগুলি আর শেয়ার করা হয়নি, যেহেতু একদম তাড়াহুড়োতে করতেছিলাম। তো সেই জন্যই আর শেয়ার করাও হয়নি। তো যাই হোক, আমি যেহেতু একাই ক্যামেরাম্যান আর আমার ক্যামেরা আমাকেই ধরতে হয়, আমারই সব কিছু করতে হয়। তো সেই জন্য আমি সব কিছু শেয়ার করতে পারলাম না। যতটুকু সম্ভব ততটুকুই আর কি শেয়ার করা। তো সকালের সব কাজই তো একদম হুটহাটভাবে মানে তাড়াহুড়ো করে সব কিছুই করতেছিলাম। তো আমি আর কি আমরা ৩ জা মিলিয়ে আর কি সব কিছু করতেছি। শুধু আমি একা না, তো আমরা ৩ জা মিলিয়ে আর কি সব কিছু করতেছিলাম। আর সবাই মিলেমিশে কাজ করলে সব কাজ সহজ হয়ে যায়, তাড়াতাড়িও হয়। তো এখানে ডিম রান্না, আর একদিকে গরুর গোশত রান্না চলছে। তো এই ২ টাই আর কি এখানে বসানো হয়েছে। তো এগুলি আর কি। তো আমি যতটুকু পেরেছি একটু একটু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সাথে আছেন, তো তারা স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ফাইনালি আমাদের রান্নাবান্না শেষ। তো এখানে পোলাও রান্না, সেই সাথে সাদা ভাতও করা হয়েছে। তো এখানে মাছ বোনা আর মুরগির রোস্ট। তো মুরগি যেহেতু রোস্ট করা হয়েছে তাই আর ঝাল মাংস রান্না করা হয়নি। তো এদিকে গরুর গোশত রান্না। আর এই গরমের মধ্যে খাবার দাবার খাওয়া খুবই মানে কষ্টকর। তো যাই হোক, এদিকে ডিম বোনা আর কি। তো এই ছিল আর কি আজকে মেহমানদের জন্য আয়োজন। তো ননদ চলে যাবে, এই কথাটা ভেবেই অনেক খারাপ লাগছে, বাড়িটা খালি হয়ে যাবে। তো কিছুক্ষণ পর তো ননদ চলে যাবে। তো ননদের যাও আসছে। তো এই যা কখনো আমাদের বাড়িতে আসেনি, তাই ওর জন্য একটা ড্রেস আনা হয়েছে, ওকে দিয়ে দেওয়া হবে। তো এই 3 পিসটাই আর কি আনা হলো। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আমাদের পছন্দ মতো আমরা নিয়ে নিয়েছি। তো এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে আর কি ননদ এখন বেরিয়ে পড়বে। তো বাচ্চার টুকটাক যেগুলো নেওয়ার সেগুলো আর কি নিতেছিল। আর বাচ্চার মায়েদের সারাক্ষণ গুছানো যেন শেষই হয় না। তো এদিকে ওরা বিদায় নিয়ে এখন চলে যাবে। তো এটা ভেবেই খারাপ লাগছে যে বাড়িটা একদম খালি হয়ে যাচ্ছে। আর আমার মেয়ে তো পিছন পিছন ছাড়ছেই না। সে তার ফুপিকে চোখের আড়াল করতেই চায় না। এখানে দেখতেই পারতেন সে মন খারাপ করে একদম গেটের সামনে বসে আছে। তো সে ফুপির সাথে যাবে, তাকে কোনো কিছুই দিয়ে আমি রাখতে পারতেছিলাম না। তো অবশেষে ফুপির সাথে আমার দিয়ে দিতেই হলো। তো আমি ওর ফুপিকে বলে দিয়ে দিয়েছি আর কি, ওকে ওর বাবার কাছে দিয়ে যাওয়ার জন্য। তো এখানে ননদ ওকে হাতে ধরে নিয়ে যাচ্ছিল, আর ওর ফুপি ওকে অনেক আদর করে। তো বাচ্চারা যার আদর পায় তার সাথেই কিন্তু থাকতে চায়। তো ননদ আর কি সবার কাছ থেকে এখানে বিদায় নিতেছিল। তো এখানে এই তো ননদের শাশুড়ি আর যা আসছিল, তো সাথে শ্বশুরও আসছিল। তো শ্বশুর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে, যেহেতু ওদের ছোটোখাটো একটা দোকান আছে, তো সেই জন্যই আর কি। আর শাশুড়ি আর যা ছিল, তো ওরা বিকেলবেলা আর কি বেরিয়ে যাচ্ছে। তো এখানে আমি বাচ্চাটাকে বাই বাই দিতেছিলাম বাগনিকে, তো সেও আমাকে বাই বাই বলতেছিল আর কি। তো মাশাল্লাহ বলবেন সবাই ওকে দেখে। আর আমার মেয়ের কাণ্ড দেখেন, সে তার ফুপির হাত ছাড়তেই যাচ্ছে না, যে তার ফুপি ওকে ছেড়ে চলে যায় কিনা। তো সে সেই বয়ে আছে। তো যাই হোক, আমি ওদেরকে এখন বিদায় দিয়ে দিলাম। তো সবাই যাচ্ছে, তো আমি বাড়িটা খালি করে দিয়ে আর যাচ্ছি না আর কি, ওদের পেছন পেছন সবসময় এগিয়ে দিয়ে আসি। তো এদিকে ননদের শ্বশুর আর কি আসার সময় এখানে মিষ্টি, নিমকি, তারপর আম এগুলি নিয়ে আসছে আর কি। তো এখন এগুলো সবারকে দেওয়া হবে, পাড়া প্রতিবেশী যারা আছেন প্রত্যেককে দিব। তো সেই জন্য কার্টনটা খুলে দেখতেছিলাম, আর মেহমানদেরকেও দিয়েছিলাম। তো এখানে আর কি সবাইকে এখন দিব। আর একজন মেহমান আসলে সবাইকে না দিলে কেমন যেন নিজের কাছে একটা খারাপ লাগে। তো যাই হোক, এই তো গেল সন্ধ্যা মানে বিকেলবেলার সব কিছু। তো এখন সন্ধ্যার সময় আর কি। তো আমি আর আমার বড় যা মিলে বসেছি। তো এখানে বিরিয়ানি রান্না করা হবে। তো সেই জন্য আর কি আদা রসুনগুলো পেস্ট করতে হবে। তাই এখানে আদা রসুন সেগুলো নিয়ে বসছি ছিলিয়ে নেওয়ার জন্য। তো
তো ভাইয়া হচ্ছে এসে রান্নাবান্নাটা করবে আর কি, বিরিয়ানিটা। তো বিরিয়ানি সবসময় বড় ভাইয়াই রান্না করে। তো এখানে হচ্ছে চা বানিয়ে নিয়েছে। তো চাটাতে হচ্ছে দুধটা কম দেওয়া হয়েছে, যার জন্য কালারটা এরকম হয়েছে আর কি। তো যাই হোক, সন্ধ্যায় একটু নাস্তা করা আর কি, একদিকে কাজ করতেছিলাম আরেকদিকে নাস্তা করতেছিলাম। তো এখানে হচ্ছে চা বিস্কিট একটু খাবো। তো সন্ধ্যায় হচ্ছে কিছু একটা না খেলে ভালো লাগে না। তো যাই হোক, এদিকে কাজ হচ্ছে করতেছিলাম, আরেকদিকে হচ্ছে চা বিস্কিট খাইতেছিলাম আর কি। বাচ্চাদেরকেও বলতেছিলাম, ওরা খাবে না, ওরা হচ্ছে দুষ্টুমি করতেছে আর কি। তো এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য যতটুকু পেঁয়াজ প্রয়োজন ততটুকুই কেটে নেওয়া হয়েছে। তো মাংসটা ভালোভাবেই ধুয়ে নেওয়া হয়েছে আর কি, গরুর যে গোস্তটা। তো ভাইও চলে আসছে, এখন হচ্ছে রান্না বসিয়ে দিবে আর কি। তো ফাইনালি আমি রান্না শেষে আবার আপনাদেরকে শেয়ার করব। তো এই তো দেখতেই পারতেছেন, আমাদের বিরিয়ানি রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এখন চলে আসছি দেখার জন্য, আর বাচ্চাদেরকে দিব, তো সেই জন্যই আর কি। তো বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে তারপর আমরা সবাই মিলে খাবো আর কি। আর ভাইয়ার হাতে বিরিয়ানি রান্না করলে না খুবই টেস্ট হয়। তো বিরিয়ানিটা সেই জন্যই ভাইয়াই রান্না করে। তো যাই হোক, এদিকে হচ্ছে এই তো আমি বাচ্চাদের জন্য নিয়ে নিয়েছি। তো ওরা অল্প একটুই খাবে, এর চেয়ে বেশি দিলে ওরা খাবে না। তো ওদেরকে খাইয়ে দিয়ে আমরাও খেয়ে নিলাম। তো এখানে হচ্ছে সবাইকে ঠান্ডা দেওয়া হবে। তো আমার মেয়ে হচ্ছে আর কি গ্লাস ধরে রেখেছে, সে নাকি সবাইকে নিয়ে নিয়ে দিবে। তো আমাকে বলতেছিল, আমি আপনি ডাকলেন, আমি সবাইকে নিয়ে দিয়ে আসবো। তো এটাই আর কি করতেছিল, সবাই ওকে দেখে অবশ্যই মাশাল্লাহ বলবেন। তো সে হচ্ছে প্রথমে তার বাবাকে, তারপর তার চাচাকে, এরকমভাবে সবাইকে দিল, চাচা চাচি প্রত্যেককেই। তো তার কাছে হচ্ছে সবাইকে দিতে, ভাগ করে দিতে ভালো লাগে। তো এই আর কি। তো সে হচ্ছে এটা করে আনন্দ পায়, তো সেজন্য দেই আর কি। তো আমার কাছেও ভালো লাগে, ও যেভাবে খুশি থাকে আর কি, বাচ্চা মানুষ যেভাবে খুশি রাখা যায়। তো এই তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, আলহামদুলিল্লাহ ভালোই লাগলো, পরিবার একসাথে বসে খেলাম। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।